আজ আমি বানাবো গ্লোরিয়াস গ্রিন জুস। অনেকেই জানতে চেয়েছেন, সেদিন এই যে মনিয়াপার বাসায় তিতির মুবিন খাচ্ছিল, অনেকেই জুসটা একটু রেসিপি চেয়েছেন, তো আজকে আমি দিলাম। এখানে আমি যেগুলো নিলাম, এটা হচ্ছে পালং শাক 1 মুঠার একটু কম, একটা আপেল নিয়েছি, আর একটা শসা, এখন তো খিরাই নিলাম, আদা আর লেবুর আমি অর্ধেকটা ব্যবহার করব। তো এটা আমি আগে কেটে নিচ্ছি। এগুলো কিন্তু আমি ঝিঙুর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ যেহেতু বাজারের সব কিছু, তাই সব এগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম। এবার আমি ব্লেন্ডার করে শরবতটা বানিয়ে নেব। বড় পাত্র হলে ভালো হতো, কিন্তু আমার নাই, আমারটা নষ্ট হয়ে গেছে, তাই আমি ছোটোটার মধ্যেই করছি। একটুখানি পানি মিশিয়ে দিই, ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটা এরকম পাতলা ছাঁকনির মধ্যে ঢেলে দেব, বাকিটাও করে নিচ্ছি। রস বের করে নিচ্ছি। শরবতটা আমি সেঁকে নিয়েছি, তো এবার আমি লেবুর রসটা চিপে চিপে এর মধ্যে দিয়ে দিই। লেবুর রস এটা মিশিয়ে নিই। এই গ্লোরিয়াস গ্রিন জুস যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন, তারা প্রতিদিন তাদের এটা খাওয়া উচিত। আর যে পেটের সমস্যা যাদের বেশি, তারা প্রতিদিন খাবেন, কারণ এটা হচ্ছে আপনার পরিপাক তন্ত্রকে ভালো রাখবে। এবং এই শরবতটা খাওয়ার পর অবশ্যই 2 ঘন্টা অপেক্ষা করবেন, 2 ঘন্টা পর অন্য খাবার খাবেন। এবং আমি যে পরিমাণটা নিয়েছি, সম্ভব হলে এর ডাবল আপনারা খাবেন। যেমন হচ্ছে আমি একটা আপেল নিয়েছি, আপনারা 2টা আপেল নেবেন, 2টা শসা নেবেন। আর পালং শাক আমি আধা মুঠো নিয়েছি, এখানে আপনারা 1 মুঠো নেবেন। আর একটা লেবুর রস, আমি কিন্তু অর্ধেকটা লেবুর রস নিয়েছি। তো এভাবে পান করতে পারেন, দারুণ একটা শরবত গ্লোরিয়াস গ্রিন জুস। এবং আপনার পেটের গার্ড ভালো রাখতে এর জুড়ি নেই।